গত ভিডিওতে আপনারা আমাকে কমেন্টে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। তার মধ্য থেকে আজকে আমি 3টি প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, যে মানুষ মারা গেছে তাকে স্বপ্নে আবার মারা যেতে দেখা, এর অর্থ কী? মূলত হাদিস অনুযায়ী স্বপ্ন 3 প্রকার। 1, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন। 2, শয়তানের পক্ষ থেকে ভীতিকর স্বপ্ন। 3, মানুষের নিজের চিন্তা থেকে আসা স্বপ্ন। কোনো মৃত মানুষকে আবার মারা যেতে দেখা, এটা নির্দিষ্টভাবে অমঙ্গলের আলামত এমন কোনো সহিহ দলিল নেই। অধিকাংশ আলেম বলেন এটা মানুষের ভয়, স্মৃতি বা মানসিক চিন্তার প্রতিফলন হতে পারে। যদি ভীতিকর স্বপ্ন দেখা যায় তাহলে বাম পাশে হালকা থুথু ফেলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে এবং এই স্বপ্ন কাউকে বলবে না। এটাই হাদিসের নির্দেশনা। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে ছেলে সন্তান হয়েছে, এতে কি বোঝা যায়? হাদিস কি বলে? স্বপ্নে ছেলে সন্তান দেখা নিয়ে সরাসরি নির্দিষ্ট কোনো সহিহ হাদিস নেই যে এটা দেখলে অবশ্যই এমন কিছু ঘটবে। তবে ইসলামিক স্বপ্ন ব্যাখ্যার কিতাবে আলেমরা বলেছেন ছেলে সন্তান দেখা কখনো দায়িত্ব, পরীক্ষা বা চিন্তার প্রতীক হতে পারে, আবার কখনো রিজিক বৃদ্ধি বা সম্মানের ইশারাও হতে পারে। অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা মানুষভেদে ভিন্ন হয়। তাই স্বপ্ন দেখে ভবিষ্যৎ নিশ্চিতভাবে ধরে নেওয়া যাবে না। ইসলামে আমাদের আমল নির্ভর করবে কুরআন ও সুন্নাহর উপর, স্বপ্নের উপর নয়। তৃতীয় প্রশ্ন, মেয়ে মানুষ কি কোনো পীর সাহেবের কাছে বায়াত নিতে পারে? হ্যাঁ, শরীয়ত সম্মত নিয়ম মেনে মেয়েরা বায়াত নিতে পারে। ইতিহাসে দেখা যায় নারী সাহাবীরাও দ্বীনের উপর অঙ্গীকার বা বায়াত করেছেন। তবে কিছু শর্ত রয়েছে। পর্দা বজায় রাখতে হবে, নির্জনে বায়াত নেওয়া যাবে না, শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না এবং পীর হতে হবে সহিহ আকীদা ও আমলের মানুষ। এসব শর্ত ঠিক থাকলে বায়াত নেওয়া জায়েজ। আপনাদের প্রশ্নগুলো সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। আপনার মনেও যদি কোনো ইসলামিক প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন বুঝার তৌফিক দান করুন। আমিন।